আমরা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ উচ্চতায়। কথা জোরে আসতেছে বরফের দেশে। আমরা চলে গিয়েছিলাম ইউরোপের সর্বোচ্চ উচ্চতায় ইয়ং ফ্রয়কে, যেখানে আমরা কিভাবে গেলাম, কি কি করলাম সবকিছু শেয়ার করব এই ব্লগটাতে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি টপ অফ ইউরোপ। তো আমরা অনেক কষ্টে লুসার্ন থেকে টিকিট করেছি, যে এখান থেকে আমাদের বাস এসে নিয়ে যাবে। 9টা হচ্ছে টাইম। আমরা অনেক কষ্টে তাড়াহুড়ো করে এসে 9:45 এখানে দাঁড়িয়ে আছি, যে অ্যাড্রেসটা দিয়েছিল। আমাদের মতো অনেকেই দাঁড়ায় আছে কিন্তু এখানে কোনো লোকজন নাই। সবাই ফুল টিম, ওরা সবাই যাবে আমাদের। কিন্তু এখানে যাদের মাধ্যমে মানে যার কাছ থেকে টিকিট করেছি গেট ইউর গাইড, সেখানকার কোনো লোক নাই, প্লাস হচ্ছে কোনো বাস নাই। সবাই খুব টেনশনে, এই গাড়ি সেই গাড়ি সবাইকে জিজ্ঞেস করছে। কিন্তু আমরা আশা করি 9টা বাজলেই তারা চলে আসবে। এখনো 9টা বাজে নাই। আমরা আসলে এই জায়গাটায় যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে ট্রাই করছি, কিন্তু যেতে পারছি না। তো আজকে দেখা যাক আমরা যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে দেখাতে পারবো, জায়গাটা অনেক সুন্দর। এই যে 2 নম্বর বাস আসছে। হ্যাঁ, Yes. Yes, finally. বাংলাদেশ। অবশেষে আমরা মনে হয় যাচ্ছি। That it's mandatory in Switzerland. Fasten seatbelts, please. আমরা হচ্ছে ফার্স্টে যাব ইন্টারলেকেন, রাইট? এখান থেকে আর আমাদের টিকিটগুলো একটু দেখো। আই মিন ইটস নট টিকিট, এটা ইন্ডিকেটর যে আমরা 2 নম্বর বাসে আছি, যাতে আমরা হারায় না যাই। তোর নামে আজ দিন কেটে যায়। আমরা তো যাচ্ছিলাম জাং ফ্রজুজ। এটা হচ্ছে ইয়ং ফ্রয়ক। কিন্তু জাং ব্যাপারটা হচ্ছে ফ্রজুজ। কি, এটা একটা জার্মান শব্দ, এর উচ্চারণ হচ্ছে জাং ফ্রজুজ। যদি এটা আমি মানে বলি- বানান, এটা হ্যাঁ, বানান। এটা হচ্ছে বানান। যদি এটা বলি তাহলে কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু সে খুঁজে পাবে ইজিলি। কিন্তু ইয়ং ফ্রয়ক যদি বলি পাবেন না। ইয়ং ফ্রয়ক তাহলে কিন্তু খুঁজেই পাবে না। তো যাই হোক, আমরা সেখানে যাওয়ার পথে এখন একটা ব্রেক 1 ঘন্টার। এটা হচ্ছে ইন্টারলেকেন খুব সুন্দর জায়গা, কিন্তু এর থেকে বেশি সুন্দর জায়গা হচ্ছে ইয়ং ফ্রয়ক। তো ইন্টারলেকেনটা বেসিক্যালি হচ্ছে 2টা লেকের মধ্যবর্তী একটা ভিলেজ। অ্যান্ড আমরা আসার পথে একটা জায়গা দেখেছি। আপনারা হয়তো অনেকে নেটফ্লিক্স সিরিজ যেটা ক্রাশ ল্যান্ডিং অন ইউ, কোরিয়ান সিরিজ যেটা, সেটা দেখেছেন। আমিও দেখেছি, এবং সেইটার লোকেশনটা, ফিল্মিং স্পটটা আমরা দেখে আসছি এখানে সুইজারল্যান্ডেই। ইন্টারলেকেন আসার পথেই হচ্ছে ওদের শ্যুটটা হয়েছে। নীলার স্বপ্নের প্যারাগ্লাইডিং আমি ইনশাআল্লাহ করব। আজকে না হোক কালকে না হোক, কোনো একদিন তো অবশ্যই করব। না, আমরা কালকেই করার চেষ্টা করব, কিন্তু নীলয় খুব পিপাসার্থ চোখে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তোমার জন্য গল্প কথা, তোমার জন্য লেখা কবিতা। তো আমরা নীলার কলকাতার ফ্যান পেয়ে গেছি। সে অনেকক্ষণ ধরে দূর থেকে দেখতেছিল, দেখার পরে তার একটু সন্দেহ হওয়ার পরে সে মোবাইলে আর কি সার্চ করতেছিল। এর মধ্যে বাংলাদেশে 2 জন এসে যখন নীলার সাথে ছবি তুলে, তারাও এসে বলে ইয়েস আই নো ইউ, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। বললো ওয়েস্ট বেঙ্গল। না, আমি তো ইন্ডিয়া গিয়েছিলাম লাস্ট 2015-এ, এরপর আর যাওয়া হয় নাই। সো কলকাতার মানুষ কি বাংলা নাটক দেখে কিনা, But, মানে হ্যাঁ। আমার নাটক দেখে কিনা আমি এখনো জানি না। তবে ওনার কথা শুনে মনে হলো যে কিছু কিছু মানুষ মনে হয় দেখে। তো কলকাতার কেউ থাকলে কমেন্ট করে জানাবেন যে কলকাতায় আমাদের নাটক কে কে দেখে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কি হবে জানি না, তুমি প্রেম সূচনা। সো আমরা এখানে বসে একটু সফট ড্রিঙ্কস খাচ্ছি, কারণ অনেক বেশি গরম। অজানা তুমি ময় ভাবনা, তোমাতেই ঠিকানা। তুমি ছাড়া চেনা পথটা চেনা। নিলয়,
এই মুহূর্তে আমরা হচ্ছি টার্মিনালে আছি, যেখান থেকে আমরা কেবল কারে উঠবো। তো তার আগে নীরা বলতেছে আমরা দুই জায়গায় ফুড কিছু না পাই, আমরা একটু টুকটাক খাবার কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে। যেহেতু খুব একটা ভালো খাবার, ডাম্পলিংস আই ডোন্ট লাইক, তো ডাম্পলিংসের পাশাপাশি আমরা হচ্ছি চিপসও কিনলাম, চিপস অ্যান্ড আমাদের পছন্দের চকলেট। তো এই হচ্ছে আমাদের টিকিট, এটাই আমাদের কেবল কারের টিকিট। তোমার জন্য গল্প, লাইনে দাঁড়িয়ে আছি, জীবনটা লাইনে লাইনে শেষ। তোমার জন্য এসো। চলে আসলাম অবশেষে। আবার সেই কেবল কার। আসলে এত উপরের গুলোতে যেতে কেবল কার দরকার, তবে এইবারে কেবল কারটা বড় এবং আমরা ভিতরে বসতে পারবো। লেখা কবিতা, তোমার জন্য এসুর গেয়ে যাব বহুদূর। কি হবে? আমরা এখন হচ্ছে কেবল কারের ভিতরে আছি। আমাদের কেবল কার জার্নি স্টার্ট হয়ে গেল। 15 মিনিট আমরা কেবল কারে করে যাব উপরে, সেখান থেকে ট্রেনে করে যাব আমরা বাকিটা পথ। কিছু কিছু মানুষ এখানে কেবল কারে করে আসে নাই, হেঁটে হেঁটে আসছে, ওই যে দেখা যাচ্ছে তারা এখন ফিরে যাচ্ছে। ওরা হচ্ছে হেঁটে হেঁটে আসছে, ওরা হচ্ছে ট্রেন, ওই যে নিচের যে ট্রেনটা ওইখান থেকে হেঁটে আসছে। না হাইকিং এর অনেক পাবলিক আছে। তারা এখানে হাইক করতেছে এত উঁচুতে পাহাড়ে। ও মাই গড। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে 2400 মিটার উপরে, এবং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ট্রেন নিব। আমরা যাব হচ্ছে 11,000 ফিট উপরে। ঠান্ডা স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, ঠান্ডা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেবল কার জার্নি শেষ, এখন আমাদের নেক্সট জার্নি ট্রেনের জার্নি। এখানে আমাদের একটা ব্রেক দিয়েছে 2 মিনিট। 2 মিনিটের ব্রেক। সো জায়গাটা একটু দেখি কেমন, বরফ পাহাড় দেখা যাচ্ছে না জায়গাটা, এই তো। সো এইগুলো আসলেই খুবই চ্যালেঞ্জিং। আই ডোন্ট নো তারা কিভাবে এত কিছু এইভাবে তৈরি করে, আমার কোনো আইডিয়াই নাই। আমি যত দেখতেছি তত বেশি আরো অবাক হচ্ছে। আসলে এখন মেঘের উপরে বাসা যেটাকে বলে, অ্যান্ড দিস ইজ দ্য ট্রেন। আই থিঙ্ক ট্রেনের পথটা একটু দেখাই, এদিকে আসো। এই যে একটা ট্রেন স্টেশন, এটা হিয়ার ইজ দ্য ট্রেন স্টেশন। এত উপরে, ও মাই গড, এটার জন্য কত বেশি যে পরিশ্রম করা লাগছে, আনবিলিভেবল। ও মাই গড, সুইজারল্যান্ডের পাসপোর্ট পেয়ে গেছি আমরা দুইজন। এটা জাস্ট একটা গাইড। মুহূর্তে আমরা যেই ট্রেনটাতে আছি, বা যেই স্টেশন বা বলেন হচ্ছে যে রেলওয়েতে আমরা যাচ্ছি, এটা কিন্তু হাইয়েস্ট রেলওয়ে, এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে টপ অফ ইউরোপের হাইয়েস্ট, মানে সবার উপরে, ঠিক আছে, সবচাইতে উচ্চতায় আমরা যাচ্ছি। এটা হচ্ছে ইয়ং, খুবই কঠিন নাম। আমরা যেখানে যাচ্ছি এটা খুবই দ্রুতগামী একটা ট্রেন, এবং ট্রেনটা একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, এটা ওপেন না। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওপেন হবে, বাট এটা অ্যাকচুয়ালি ওপেন না। ওরা আমাদেরকে আবারও একটা ব্রেক দিয়েছে, ট্রেনে করে আমরা কিছুটা এসেছি। এই আইস দেখে কি হবে, আমরা তো আইসে নামবো একটু পরে। আজকে প্ল্যান করেছি যে আমরা আইসে অবশ্যই নামবো, এবং আজকেও কিন্তু আইস কেভ আছে। আজকে আমরা জামা নিয়ে এসেছি আমি। মন সাগরে ডুবাই আমার অশ্রু জুড়ে, যত দেখা সকাল
ম্যাপ, এটাই হচ্ছে আমরা ফলো করব অ্যাকচুয়ালি। একদম টোটাল পুরো অ্যাক্টিভিটিসটা এই পাসপোর্টে দেওয়া আছে। তোর নামে আজ দিন কেটে যায়। আমরা এখন আমাদের পাসপোর্টে স্ট্যাম্প দিব। এই যে পাসপোর্টে স্ট্যাম্প করতে হবে এখানে। সে Here it is. এই জায়গাটা ভেজা কেন? এটা কি বরফের পানি? হ্যাঁ, বরফ গলে পানি পড়তেছে। ভিতরে কিন্তু অতটা ঠান্ডা এখনো উপভোগ মানে এখনো শুরু হয়নি ঠান্ডা। আমরা আসছি হচ্ছে আলপাইন। অ্যালপাইন সেন্সেশন। ওয়াও, এখানে ছবি সুন্দর আসবে, দেখো। Wow, beautiful. তোমার বন্ধু বান্ধব? একাকী এ আধারে আমার লাগে ভয় তোমাকে ছুঁয়ে। ফাইনালি আমরা টপ অফ ইউরোপে আছি, একদম টপে। এখানে সবাই ছবি তুলছে। এখানে দুইটা ফটো বুথ আছে, এখানে একটা ওইখানে একটা। তো এখানে দেখো ফটো বুথটা, এদিকে আসো। এই যে এই যে একদম ইউরোপের সর্বোচ্চ উচ্চতায় আর কি। দেখো এখানে মানুষ, কিছু কিছু মানুষ হেঁটে কোথায় চলে গেছে। ও মাই গড, এখানে আমরা এখন এই দেখেন সবাই হাঁটাহাঁটি করতেছে। সো উই উইল ট্রাই টু গো Go দ্যাট there. প্লেস। বড় ইচ্ছে Here's the date, 11/7/2024. আজ দিন কেটে যায় তোর নামে আজ রাত কেটে যায় তোর নামে আজ দিন কেটে যায় তোর নামে আজ রাত কেটে যায়। ইজন্ট দিস পারফেক্ট? আমরা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ উচ্চতায়। হ্যাঁ, কিন্তু আমি নিচের দিকে তাকাইতে পারতেছি না, কারণ নিচে জালি জালি এবং নিচে সব দেখা যায়। আর আমি হচ্ছে আমি পড়ে যাবো এখন নিজে কোনো সময়। উপরেই তাকাই থাকি আমরা। এটা হচ্ছে 360 সিনেমা। আমরা হচ্ছে শীতের যন্ত্রণায় গ্লাভস কিনতে আসছি, দেখতেছি যে কোনটা। ও কথা, তোমার জন্য লেখা কবিতা, তোমার জন্য এ সুর। কই যাই আমরা? আমরা যাচ্ছি আইস কেভ। এটা হচ্ছে ঠিক আইস আইস কেভ না, প্যালেস। আইস প্যালেসে যাচ্ছি। মানে তো- অলমোস্ট সিমিলার, আই গেস একটু বড়। তো এটার একটু বড়, ওইটা তো শুধু কেভ আছে। এখানে বোধহয় অনেক কিছু দেখাবে, দেখি। গেয়ে যাব বহুদূর, কি হবে জানি না, তুমি প্রেম সূচনা, তুমি ছাড়া আমি অজানা, তুমি ময় ভাবনা, তোমাতেই ঠিকানা, তুমি ছাড়া চেনা পথটাও চেনা। আমরা কত ঘুরে স্টেশন থেকে আইস প্যালেসটা খুবই কাছে, আর আমরা অনেকখানি ঘুরে আসছি। ও কোনো কথা হইলো এটা? মেজাজটা কেমন এখানে কিন্তু দেখে না এটা। আমরা যে সারাক্ষণ ম্যাপ ফলো করতেছি, কি ফলো করলাম?
কালা বাতাস শুরু হয়ে গিয়েছে নিলয়। হাউ আর ইউ বেশি ঠান্ডা লাগলে আমি চলে আসবো। स्टार्ट हो সবাই। गया। ঝড়াই ফুল কি হবে বকুল মালা কি হবে জানি না তুমি প্রেম সূচনা তুমি ছাড়া আমরা এখন বরফ ঘরে এই একটা টানেলের মতো, বরফের টানেলে করে আমরা যাচ্ছি প্যালেস দেখতে। আমি অজানা তুমি ময় ভাবনা তোমাতেই ঠিকানা টানেল ইয়ে ইয়ে ইয়ে। তোমার জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য সুর গেয়ে যাব বহুদূর কি হবে জানি না তুমি প্রেম টপ অফ ইউরোপ এখানে লেখা আছে আইস দিয়ে, এটা আইস প্যালেসের মধ্যে আছে। তুমি ময় আজকে গ্লাস কিনে নিয়েছি আমরা বাইরে থেকে, ওই যে গ্লাস ছিল না, অনেক বেশি ঠান্ডা দিয়েছে। ভাবনা তোমাতেই ঠিকানা তুমি ছাড়া চেনা পথটাও চেনা মাশাআল্লাহ কি সুন্দর জায়গা। আমরা বরফের দেশে অবশেষে কেটে যায় তোর নামে কেমন লাগতেছে? ঠান্ডা লাগছে কিন্তু খুবই ভালো লাগছে, কথা জোরে আসতেছে। আমারও কান্না করে দিতেছে। আজ রাত কেটে যায় তোর মাঝে আমি হারাই কল্পনাতে ছুটে যাই চোখ জলে এক নদী মন সাগরে তে ডুবাই আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ। আমরা শুরুতে গিয়েছিলাম বাসে, তারপর গিয়েছিলাম কেবল কারে, কিন্তু ফেরার সময় আবার কেবল কারে ফিরছি না, আমরা ট্রেনে করে ফিরছি। ট্রেনে করে পাহাড় থেকে সোজা নামলাম, আর একটু পরে নামবো, নেমে দেন বাসে করে আমরা হোটেলে ফিরেছি।